কদিন বাদেই আমাদের লোকসভার ভোট, ভোট যাকেই দিন আপনারা, ভোট পার্টিকে দেবেন আমি বলবো না, কিন্তু অবশ্যই ভোট দিতে যাবেন। এই যে আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে, আমরা আমাদের ভোট যেন নষ্ট না করি। সকাল সকাল গিয়ে 25শে মে ভোটদান করুন। রাজ্যে 42 কেন্দ্রে লড়াই চলছে, আর 42 কেন্দ্রে ঘুরে ফিরে কম বেশি একই ছবি স্পষ্ট হচ্ছে। হতেই পারে কোনো কেন্দ্র থেকে এর আগেই বিজেপি জিতেছে, কোনো কেন্দ্র থেকে বিজেপি সাংসদ পেয়েছে, বা কোনো কেন্দ্র থেকে বিজেপি বিধায়ক তিনি বেরিয়ে সামনে চলে এসছেন, কিন্তু আসলে বাস্তব ছবিটা সে একই রকম। অর্থাৎ যে যে এলাকা থেকে বিজেপি জিতেছে সেই এলাকার বিজেপি কর্মী সমর্থকদের একটা শাস্তি হয়েছে কোথাও। অপরাধ তাদের, দোষ তাদের এটাই কি তারা বিজেপি কর্মী সমর্থক এবং সেই এলাকা থেকে বিজেপি জিতেছে। এবং এই অপরাধে আমরা দেখতে পেলাম কি, আমরা দেখতে পেলাম যে তার জন্য বিভিন্ন জায়গাতে হয় কোথাও চাকরি থেকে কেউ বঞ্চিত, বা কোথাও ভাতা থেকে কেউ বঞ্চিত। এখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন, মুরলীধরনজি, ভাঙচুর হয়েছিল এই জায়গাতে, এই গ্রামে এইখানে তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল 2021-এর পরে। এবং এখনো মানুষ ভয় পাচ্ছে, নমস্কার করছে আমাকে, দুপাশটা দেখে তারপর নমস্কার করছে, কেউ যাতে দেখে না নেয়। এখনো এতটা ভয়ের পরিবেশ। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন? ভয় দেখিয়ে মানুষের ভোট করাবেন? ভয় দেখিয়ে হিটলারি রাজ, স্বৈরতন্ত্র, সেটা দেখিয়ে আজকে মানুষকে ভোট করাবেন? এইভাবেই চালাবেন? চলতে পারে না। এই স্বৈরাচারী শাসকের শেষ খুব শীঘ্র হবে। পঞ্চায়েতে লুট করা হয়েছে, যেরকম সারা পশ্চিমবঙ্গেই লুট করা হয়েছে, এখানেও পঞ্চায়েতে লুট করা হয়েছে। এবং মানে এমন সাংঘাতিক সন্ত্রাস হয়েছে এখানে, মানুষ ভয়ে এখনো ততস্থ। আমি দেখছিলাম যে এই আশপাশে অনেক মহিলারা দাঁড়িয়ে রয়েছে, দূর থেকে আমি এখনো দেখতে পাচ্ছি দূরে দূরে দাঁড়িয়ে রয়েছে লোকে, কিন্তু কেউ যেন ঠিক সাহস করে ভরসা করে এসে অভিযোগ জানাতে পারছে না, কথা বলতে পারছে না। কারণ এখানে কি নাম, ঝড়েশ্বর চক্রবর্তী বলে টিএমসি যে নেতা আছে, তার নেতৃত্বে এখানে সন্ত্রাস হয়েছে। সব জায়গাতে সন্ত্রাস, সব জায়গায় ক্ষতি হয়েছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই লোকসভার ভোটে কিন্তু মানুষ ভোট দিতে পারবে। এই যে ক্যাম্পেইন বা প্রচারের মধ্যে ভয়কে একটু একটু করে ভাঙছে দিতে কি মনে হচ্ছে? দেখুন আজকে এত কার্যকর্তা বেরিয়েছে, মানে প্রথম যেদিন যেখান থেকে শুরু করেছিল প্রচার, আজকে যখন অনেকটা দিন চলে গেছে, কি মনে হচ্ছে একটু একটু মানুষের ভয় ভেঙেছে? অবশ্যই ভয় ভেঙেছে, এবং মানুষ বেরিয়ে আসছে। মানুষ, হ্যাঁ, SC/ST এরিয়া এটা, এবং এই দেখো পাশে থাকবে মায়েরা, ঠিক আছে? মোদিজি পদ্মফুলি একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারবে পশ্চিমবঙ্গকে। কে এগোবে? পদ্মফুল, নরেন্দ্র মোদিজি, ঠিক তো? পাশে থাকবে তো তোমরা? হ্যাঁ, ঠিক আছে। দিদিভাই আছে তোমাদের পাশে, ঠিক আছে? কোনো ভয়ের কিছু নেই। কলেজ নাকি? কোথায় পড়ছি?
পড়ছিস? বিদ্যাসাগর, বিদ্যাসাগর। কি সাবজেক্ট? হিস্ট্রি। ভালো, চলো চালিয়ে যাও। হ্যাঁ, এই দিদিকে চিনিস? টিভিতে দেখিস রে? রিপাবলিক এই যে আর বাংলা। বাংলা। স্বর্ণালী দি, স্বর্ণালী, ঠিক আছে। অটো থামিয়ে থামিয়ে, টোটো থামিয়ে থামিয়ে লোকজন কথা বলছেন এবং যেরকম বলছেন যে ভয় ভাঙছে, সেই ভয়ের ছবি অন্য বাড়ি থেকে আবার ডাক পড়েছে। একটুখানি এগিয়ে দেখা যাক যেখানকার ঠিক কি ছবিটা, একটু কথা বলে শোনার চেষ্টা করবো যে আসলে কি কি অভিযোগ তারা জানাবার চেষ্টা করছেন। মোদিজির পাশে থেকো, ঠিক আছে। এখানে তোমাদের অনেক সন্ত্রাস হয়েছে আমি জানি। দিদিভাই আছে এখন, কেউ কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে। তুমি শরীরের যত্ন নিও। কিছু মনে হলো যে অভিযোগ কিছু বলতে পারছে দিদি? না, অভিযোগ বলেনি, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা হাত ভেঙে গেছে। বলবে, মানুষ বেরিয়ে আসছে, অভিযোগ জানাচ্ছে। আগের থেকে আরো বেশি আস্তে আস্তে রেসপন্স পাওয়া যাচ্ছে। আপনাদের এখানে অনেক সন্ত্রাস হয়েছে আমি জানি। সমস্ত রকমের অন্যায় দিদিভাই ছুটে আসবে, কোনো ভয় কোনো কিছু চিন্তা দরকার করবেন নেই, না, ঠিক আছে। আমি আপনারই মতনই একজন মেয়ে, আপনার পাশে আমি দাঁড়াবো। কোনো মহিলাদের উপরে অত্যাচার আক্রমণ হলে দিদিভাই সবার আগে যত রাত্রে কোনো ছুটে চিন্তা আসবেন, করবেন কোনো না। চিন্তা নেই। নীল ষষ্ঠীর পুজো দিলেন? পুজো দিয়েছেন? পুজো দিয়েছে সব? ঠিক আছে, সবাই ভালো থেকো, মোদিজির পাশে থেকো, ঠিক আছে। হ্যাঁ, ঠিক যে জায়গাতে 2021-এ ভাঙচুর হয়েছিল এবং যে জায়গা অশান্ত হয়ে উঠেছিল, আজকে ঠিক সেই জায়গাতে কিন্তু প্রচারে ফোকাস করছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এবং শুধুমাত্র ফোকাস নয়, একই সঙ্গে এই সফর সঙ্গী তার একটা বিষয় বুঝতে পারছি যে আসলে কোথাও একদম ডোর টু ডোর ক্যাম্পেইন, যেটা সাধারণত লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, সেই ডোর টু ডোর ক্যাম্পেইনে কিন্তু মানুষের কথা শোনার চেষ্টা করছেন অগ্নিমিত্রা। এই 38 নম্বর বুথে অত্যাচার বেশি হচ্ছে, এখনো চাষ বন্ধ আছে, এখনো একটা ঘর বন্ধ আছে। রেশনওয়ালাকে বলে দেওয়া হয় যে রেশন দেওয়া যাবে না, রেশন বন্ধ থাকবে। যাই হোক, সেটা আমাদের সংস্থা আছে, বাপ্পাদা আছে, যে নেতৃত্বে লাইভ টিভিতে করতে, যা হোক রেশনটা ছাড় হয়েছে। চাষ বন্ধ ছিল, চাষটাও মোটামুটি ছাড় হয়েছে, ওরা দুর্বল হয়ে যাওয়ার পর। 2021 থেকে চাষ বন্ধ। হ্যাঁ, এখনো একজনের বন্ধ আছে, আমার বড় ভাইয়ের এখনো চাষ বন্ধ আছে, জল দেয়। এইবারে মানে কি বলছে, জল দিতে দিচ্ছে না? না না, মিলিয়ে বিপিএল আছে, গভীর নলকূপ আছে, আমারই বাবার জায়গা সম্পত্তির উপর আছে। আমরাকে তাড়ি দেওয়া হয়েছে, চালাতে দেওয়া হয়নি এবং জলটাও দেওয়া হয়নি। এরকম এখানে ঝাড়েশ্বর চক্রবর্তী মেন নেতৃত্ব। এবারে ছোটখাটো যেগুলো আছে, যেমন ধরুন এই উষা মহাপাত্র, এই লোবাদল, শঙ্কর হাসদা আছে চকে, সেগুলো কমপ্লেন করিস? পুলিশ দিদি, আমার দোকানটা ভাঙা আছে আগলিতে, চলুন, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ বলছে তোরা পালিয়ে যা, পুলিশ দাঁড়িয়ে আছে, টিএমসির গুন্ডারা ভাঙা ভাঙা 2021 না এই পঞ্চায়েত? 21-এ হয়েছে।